ওর লাগে কইয়া এই জাতীয় শব্দগুলা দিয়ে আমরা থাম্বনেল দিতাম না। দাঁড়াদি বেটিগুর ছবি যদি মহিলার আলোচনা করেন, কোনো হুজুরে ইয়া আপনার মহিলার আলোচনা করলা, পর্দার আলোচনা করলা, ও দাঁড়াদি বুর্গা লাগাই ও এমনি বাইরা আরো কোন দেশের বেটিয়ে আনিয়া তার থাম্বনেলও হুজুরও দাঁড়াদি বগর তলে দিয়ে দুই আছে। আর তো আপনার সোশ্যাল মিডিয়া দিলাইছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুফতি হুজুর দিয়া মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেবরে কতদিন আমি ফোন করছি, ফোন করে কইছি হুজুর ইগু মিডিয়া খাই ওলা বিভিন্ন মিডিয়াতে ফোন করতে কইছিল বা হুজুরে ওয়াজ করতেন পর্দার ওয়াজ, সারাটা জিন্দেগি হুজুরে পর্দার ওয়াজ করবেন, যেন যেন হুজুরের বিষয় দেওয়া হয় পর্দার ব্যাপারে। মুফতি হুজুরের কথা কইয়া হুজুরে ওয়াজ করতেন পর্দার ওয়াজ, বিছানায় তোমার দিছে তো দিছে, হুজুরের বগলর তলে দিয়ে বেটি দুপুর ছবি দিয়ে দিচ্ছে। ওইটার মুখেও সুন্দর না। এত আমার মনে মনে ইরাদা হয়েছে আল্লাহ যতদিন এই জাতীয় ক্ষমতা রাখবা, যতদিন মাতিব এটা ফসাদ থাকি পারো থাকতাম। অথচ সোশ্যাল মিডিয়াত আমি বহুত বেশি অ্যাক্টিভ। ইনো যেগুলো চিনন পাই হয় দুই আছে জন্য চিন্তা পারেন, জানতেও পারেন। বরাবরই ইউটিউব চ্যানেল চালাইলে সর্বপ্রথম আমি মিসবাহুল সিদ্দিকী করছি এবং চালাইছি। সর্বপ্রথম বরাবরই ইউটিউব চ্যানেল চালাইলে আমি করছি, চালাইছি। মুফতি হুজুরের সর্বপ্রথম ওয়াজ আমি দিছি বরাবরই। আর সিস্টেমগুলো ও পর্যন্ত আমরা মানে খারাপ বানাইছেন। এই সিস্টেমগুলারে সোশ্যাল মিডিয়া এগুলো বহুত বালা নিয়ামত। আজকে মুফতি হুজুরের ওয়াজ আপনারা 100 জনে শুনরা, আজকে আপনারা এই মিডিয়ার নিয়ামতের কারণে 2 লক্ষ মানুষ শুনবো। বহুত ফায়দামন্দ কাজ, বহুত বালা কাজ। আপনারা এই যে দাওয়াতের যে কাম যেগুলো করতে মিডিয়ার মাধ্যমে বহুত উচ্চ পায়ার কাম, বহুত সোয়াবর কাম, বহুত ফায়দার কাম। মগর ফায়দারে বরবাদ আর নেস্তে নাবুদ করিলে আপনার সামান্য লুবর কারণে, সামান্য লিপসার কারণে, সামান্য ফায়দার কারণে। এত ইখলাসের সহিত যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ এগুলোর মধ্যে বরকত দিব। যাক মাহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সামান্য 10-15 মিনিট বাকি আছে। আমি সামান্য আয়াতের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মাহতারাম হাজিরিন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ঈমানওয়ালা বানাইছেন। ঈমানওয়ালা বানাইছেন, আল্লাহকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈমানওয়ালা বনা বহুত বড়ি বাত है। ईमानवाला बना, ईमानवाला हुआ, ईमानदार बड़ जन्म लवा बहुत बड़ नियामत। याद रखबा कल कियामतेर दिन अल्लाह तबारक व तआला যখন হিসাব কিতাব করিয়া প্রত্যেক ঈমানওয়ালার জান্নাত দিলেন, তো একমাত্র বাকি থাকবা আপনার বেঈমান হল, যারা ঈমান নাই এরাও থাকবা। কিছু ঈমানওয়ালা হলো জান্নাত যাইবা কি মগর বুঝা যায় কিতাব থেকে, কোরআন থেকে বুঝা যায় যে এইগুলা একদিন না একদিন ঈমান থাকার কারণে হে জান্নাত যাইব। তাহলে নিয়ামত বুঝবা কত বড় নিয়ামত ঈমান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনাকে আমাদের দিয়েছে। এই ঈমান থাকার কারণে আমি একদিন না একদিন জান্নাত যাইব, অবশ্যই জান্নাত যাইব। আর যার ঈমান নাই, যার ঈমানের লেশ মাত্র নাই, অথবা হে বেঈমান, হে কোনোদিন ঈমান আনছে না, আল্লাহরে এক বলিয়া মানছে না, আল্লাহরে খালিক ও মালিক বলিয়া মানছে না, হে কোনোদিন জান্নাত যাইতে পারতো না। জান্নাতে যদি দেখতে পারে না তাহলে জান্নাতের এসো আরাম পাইতো না, এ সারা জিন্দগি জাহান্নামের মধ্যে থাকতে হইব। তো একটা কিন্তু আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমরা কিছু মানুষের বাঁচাই রেখেছেন না। যদি আমরা কোনো গুনার কারণে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিলেন, আটকাইলেন, তে আশা ওখান আছে নাকি এই ঈমানের কারণে যে একদিন না একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জান্নাত দিবা অবশ্যই। তো ইনশাআল্লাহ একদিন আমরা জান্নাত, এই ঈমানের দাম বহুত বেশি, বহুত বেশি। এই ঈমানের বাঁচাইয়া লইয়া কিন্তু যাইতে হইব জান্নাত। এই ঈমানের বাঁচাইয়া লইয়া কবর যাইতে হইব, এই ঈমানের বাঁচাইয়া লইয়া হাসরের ময়দানে করতে হইব। এলাকে দুস্থ হলার বুজুর্গ হল, এই ঈমান বহুত গুরুত্বপূর্ণ এক ব্যাপার। এই ঈমান বহুত ইম্পর্টেন্ট এক জিনিস। মাহতারাম হাজিরিন, এই দুনিয়া বড় মখতসর, এই দুনিয়া এখানে সামান্য। আমি যেগুলো মিডিল আলোচনা করতাম কইছিলাম, আমি বিলকুলই ভূমিকাতে আলোচনাগুলো করতাম পারি না। তবে 2 কথা এবং জরুরি ইমাম সাহেব বই গেছেন মনি সাহেব মনে পড়ে গেছে কইলাম না। জরুরি জিনিস হইল ও যেন আজকে আপনারা বইছেন ঈমানের মেহনতর লাগে, অন্য কোনো মেহনত নেই, অন্য কোনো ফায়দা আছে ঈমানের মেহনতর লাগে বইছেন। এই বুয়া এই যে কত গুরুত্বপূর্ণ, একটু পরে খালি 2 চোখ বুঝিল তো বুঝিলে এই বুয়াটা কত দামি আর কত গুরুত্বপূর্ণ আছে। আজকে যারা এই বইটা পারছেন আল্লাহ তাআলা তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। যেদিন এই গুরুত্ব বুঝি লইবা এদিন শহরে দেখা লাগবে না, অটোমেটিক এই মজলিসের মধ্যে বই দিবা। এই যে হযরত মৌলানা আমজাদ হোসেন সাহেব দামাত বারাকাতুহু যে মেহনত হলফটা আপনারা অত্র অঞ্চলে যে মেহনত হলফটা, বিশেষ করে তান বাহর এলাকা, থান এলাকা, তান দাদার এলাকা, তান বাড়ি, তান এলাকা, তান অঞ্চল যেগুলো মেহনত হলফটা, এটা মেহনত করার কারণে আজকে আমরা 2 সাইড জনে আমরা কিছু মানুষে দিন বুঝিয়া, ঈমান বুঝিয়া, কোরআন আর হাদিস বুঝিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলা আহাদিস হল আছে, যেটা আমল হল আছে, শুদ্ধভাবে আমল করার তৌফিক আমরা পর এই মেহনতের কারণে সেখানেই জ্ঞান হইলাম। আমি এই বরাক বিলের মধ্যে বিশেষ করে আমি 2007 ইংরেজিতে গিয়া
গালফর প্রায় প্রত্যেকটা দেশ দেশে গালফর প্রত্যেকটা রাষ্ট্র বলেছি আলহামদুলিল্লাহ আপনারা মক্কা মদিনা সৌদি আরব থেকে সৌদি দুবাই কাতার বাংলাদেশ কুয়েত ইরান ইয়েমেন মিশর বিভিন্ন দেশ সফর করছি করিয়া দেখান বুঝবাইছি যে আমরা বরাকবেলি কত মানুষ আপনার মতির কিতাব লাগে মানুষগুলি এত সুন্দর নমাজ জানে আমরা এটা মানুষ এটা আমরা ভাই বন্ধু তিলাওয়াত কত সুন্দর জানে আমরা ভাই বন্ধু পর্দা বসিদা আখলাক আদব কত তরতিব জানে ওলামাই কেরাম বলে কত সম্মান কিতাব লাগে করেন ওলামাই কেরাম বলে কিতাব লাগে তো মেহনত করেন বহুত ঘুরাঘুরির বাদে কোনো কিছুদিন আগে আর এক জায়গা হয়েছি আমি যে এটার কারণ হইল কি এই জাতীয় ওলামাই কেরাম করেন এই জাতীয় ইমাম সাহেব করেন মেহনত আল্লাহ কসম করে হইয়া ওয়াল্লাহি মসজিদের ভিতরে হইয়া কসম বিল্লাহ একমাত্র ওলামাই কেরাম করেন মেহনত এটা ওলামাই কেরাম করেন মেহনত যদি হইতো না তাহলে আরব দেশের মতো জায়গা বিভিন্ন আরব দেশে ঘুরেছি এটা এই জাতীয় মেহনত হল নাই হলুদারে সবাই মক্তব্য সকালে পড়ানোর সিস্টেম নাই হলুদারে সবাই মক্তব্য পড়ানোর সিস্টেম না থাকার কারণে এই কিতাব পড়েন আমি কইলাম বলে তোমার কিতাবগুলো দেন আপনি কিতাব 100 এমনি কিতাব তো দিল আমার কুলিয়া দেখি কেন মুসলিম শরীফের হাদিস বুখারীর হাদিসের কিতাব বললাম عندك كل احاديث النبي صلى الله عليه وسلم وهذا كل كتابك عند رجلك شنو هذا সারা কিতাব তোর গেছে সারা হাদিসের কিতাব আর সারা কিতাব তোর গাড়ি থামাইও পিঠা মারি বস্তার লাগাই ফাওয়ার তোলে তুইও তো ফাওয়ার উপরে শুনো মুশকিল মাফি সেই কথা কিতাব কই কেন বই কিন্তু শুনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু বই কার কাছে কেন বই আর আমার ওই কুটি বাচ্চাই যেটা আছে কথা বাচ্চা যদি কোনো ফটো এখন কোরআন শরীফের কথা পাইলে আঞ্জা হয়ে যাবে দরিয়া লইয়া বই আরেকে বই ওই যে কি কোরআন শরীফ কথা বলা গেছে কি ওই পানি দিয়ে বলা তার আম্মাই রেখেছেন পানি কথা গিয়ে টাকা দিয়ে আর নইলে মসজিদে মেসা বলে গেছে নিয়ে ওই সুবহানাল্লাহ এই মেহনত খান্তা কিয়া ও জাতীয় আলামায়ে কেরাম মেহনত এই জাতীয় মেহনত যেদিন বন্ধ হয়ে দিব আমরা ইচ্ছা বলা আউলিয়া চিত্রাই হয়ে যাবে এল্লা গিয়া এটা আলামায়ে কেরামের কদর করা দরকার এটা ইমাম সাহেবের কদর করা দরকার আর এটা মেহনত আরো বেশ জোরদার সহিত আগ বাড়াই নেওয়া দরকার এটা মেহনত হলোর ফায়দা এটা আলামায়ে কেরাম হলোর যে উপরতে দিন বইয়া গলার পানি হুকানিয়া বড় করা মাথা আমরা কিছু জনের কাছে কিছু বিরক্ত হইলেও এটার ফায়দা খানো আপনার দেশ থেকে বাড়িয়ে দেবো আপনি খালি আপনার বরাকগুলি ছাড়িয়ে অন্য কোনো জায়গা দিয়ে দেবো এটা ফায়দা হতো না অন্য জায়গা দিয়ে তখন মানুষের উল্টা ভাষা করবা আজকে দীর্ঘ প্রায় 15 বছর থাকি আরবি মানুষ তথা বিভিন্ন দেশের মানুষের উল্টা ভাষা করে ফিলিপাইনি হন ইন্দোনেশিয়ান হন বাংলাদেশি হন আর পাকিস্তানি হন আফগানিস্তানি হন আর যে কোনো দেশের মানুষ হন উল্টা ভাষা করিয়া তারা লোকে বিভিন্ন ক্ষেত্রে উল্টা ভাষা বিভিন্ন কর্ম খাতে উল্টা ভাষা করিয়া তারার আদব তারার তেহজিব তারার তামাদ্দুন তারার খোলাফিরা তারার খাওয়া তারার উল্টা ভাষা তারার নামাজ তারার তিলাওয়াত সারা দেখে মগর আমার বরাবরের আত্মা থেকে আত্মা মুসলমানের লোক মিল খায় না সুবহানাল্লাহ গর্ব লাগে না আরাম লাগে না যখন বিদেশ যাইবে আপনারা যেগুলো জমাতে সাথী ভাই তাহলে বুঝতে পারেন গুজরাট যদি যায় গুজরাটের কোনো জমাতে আপনার মসজিদ হইলে দেখবা তান অজু আর আমার বাড়ির শাখার অজু দেখবা গুজরাটে দিল্লিতেই কোনো সাথী যদি অজু করো নমাজ পড়ো তাহলে আমার বাড়ির নমাজ দেখবা আর আমার দিল্লির বাড়ির নমাজ দেখবা কত বেশ কম কারণ কিদের লাগে সবাই বক্তব্য ইমাম সাহেব রুকুত গিয়া খাইতে লইয়া সামনে দিয়ে আল্লাহু আকবার রুকুত গিয়া জানি সব জিও ফিটিত গ্লাস তুইয়া সাজে সুবহানাল্লাহ এটা সব শরীয়ত গ্লাস তুইয়া সবাই কই সালা নাই নাটক নাই সব শরীয়ত ফিট কিলা সিধা করছুন তাইলে এর বাদে বইছো সামি আল্লাহ রুকুতটা গিয়া সিজদার মধ্যে গেছো সারা সিজদাত গেছো নি হুজুরে বেদ লইয়া পড়ে দিয়েছে সারা কিবলার আঙ্গুল সারা কিবলা হইল কইছে কোদিন দিকে গেল নি বুঝছেন না কোদিন দিকে গেল নি হাঁটিতে তখন কোদিন দিকে গেছে না আর দি দড়ি আঙ্গুল একটা করে বস্তি দিয়ে দিতা দিয়া আপনার কিবলার দিকে আঙ্গুল দিয়ে ওখান থেকে দিতা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি গোয়াড়ি তো ওরা হলো তাই আলোচনা হইয়া গেছে তার নাম আসলাম মৌলানা আব্দুল সাহেব কিছুদিন আসলাম আমরা দুইজন একলগে আসলাম তো এক বড় হুজুরে পড়ানে কোন এক হুজুরে পড়াইছিলা আর পড়ানোর সময় হুজুরে কইলা বলে দোয়া শিখো গাড়ি সুয়ারে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই কি ঘটনা আমার ভাইও কইছেন নিশ্চয় তাই আমার ভাইরা ওই তাই নিজেই এই ঘটনায় যদি আমি খানে দেখছো বা তাই উপস্থিত আসলাম ওইগুলো হইতে সুবহানাল্লাহ চক্কর লাগানা সাল্লাল্লাহু আলাইহি তো মেরে দোস্ত বুজুর্গ ও যে মেহনত যেটা ওলামায়ে কেরাম এই মেহনতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহনত এই মেহনতটা আমরা সম্মান করতাম যদি সম্মান করিলে ইনশাআল্লাহ তাআলা আমার মহল্লা আগ বাড়িব আমার অঞ্চল আগ বাড়িব আমার দেশ আগ বাড়িব কোনো সন্দেহ নাই তো যাক আমি আমার কথার মধ্যে আই
তো আমরা ইমানওয়ালা যেটা আমরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমান দিছে এই ইমান লইয়া যদি জান্নাতে যাইতাম পারি এই ইমান লইয়া যদি কবরে যাইতাম পারি এই ইমান লইয়া যদি আখিরাতের মাঠে যাইতাম পারি তাহলে আমি কামিয়াব হই যাই। মেরে দোস্ত বুজুর্গ এই দুনিয়া এক সময় লইয়া থাকতো না, আপনি থাকতাম না আমি থাকতাম না, যে যেদিন মরবা এদিন থেকে না কিয়ামত শুরু হয়ে দিব আর ও ভাবে করতে 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 একদিন আপনার কিয়ামত আই দিব। এই দুনিয়া কিচ্ছু থাকতো না। আমরা যত কিছুর পিছনে দৌড়াইয়া যত কিছুর পিছনে মেহনত করিয়া যত কিছুর পিছনে আমরা সাথ লাগাইয়া আল্লাহর কসম ওয়াল্লাহি এক জিনিস থাকতো না। আল্লাহ কোরআনে কারীমে বলে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idama বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আল্লাহ রাসূল কখন কিয়ামত আইব আল্লাহ হাবিব কোরআনে কারীমে আছে ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমি'আশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসান আইনাল মাফার। একদিন চক্ষু উল্টি যাইব, আকাশ ভাঙ্গি যাইব, সূর্য আর চন্দ্র এখানে হয়ে যাইব আর মানুষ এদিন খালি পলায়ন করবো, খানো বাগিতাম খানো যাইতাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফরমাইছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই জমিনের মধ্যে যখন ভূমিকম্প আইব, এই জমিনের মধ্যে তখন লড়া আইব ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা জমিনের নিচে যা আছে সব জমিনে বার করে দিলে তখন সূর্য বলবে হায় রে হায় তো গালি মার ওই তো সোনা ওই তো বাঙালি দৌড়া কেউ খবরও নাই, কেউ কোনো কিছু দ্বারা থাকতো না, সব বাঘা বাগিয়া ছুটির মধ্যে থাকবো। ও যে সূর্য দেখিয়া সকালবেলা উঠিয়া আল্লাহ করবে কোরআনে কারীমে হইতে ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত। সংক্ষেপে কই ওইটা সারা থাকতো না। আল্লাহ কোরআনে কারীমে ফরমাইতরা যে সব ধ্বংস হয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা এটা সূরা যখন আমার উপরে অবতীর্ণ হয়েছে আমার কাছে লাগছে আমি মুরব্বী হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি। এটা সূরা আপনার এটা সূরা আপনার যখন মাহাত্ম এটার গুরুত্ব যখন আমার সামনে আমার চোখের সামনে বাসিয়া উঠিছে যে চাঁদ কিলা ভাঙ্গি দিব, সূর্য কিলা টুকরা টুকরা হইব, চাঁদ ভাঙ্গিয়া আকাশে দিয়ে উড়িব, পাহাড় পর্বত সব উড়ি দেব। إذا السماء انشقت وأذنت لربها وحقت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت। বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন আকাশ ভাঙ্গিব কিলা চুরমার হইব আর দুনিয়াতে বরবাদ আর কিয়ামত হয়ে দিব, নেস্তেনাবুদ হয়ে দিব, দুনিয়া কিচ্ছু থাকতো না। তো একদিন দুনিয়া যখন থাকতো না কিয়ামতের দিন আমরা সারা উঠতে হইব, কিয়ামতের দিন উঠার বাদে আমরা কিসা করব সওয়াল আর জবাব শুরু হয়ে দিব। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি যারা এই নামায় আমল পড়িবার লাগে চাহিদাতে দেওয়া হয়ে যাব। আল্লাহু আকবার আল্লাহু আকবার যার নামায় আমল চাহিদাতে দেওয়া হয়ে যাব তেন কামিয়াব হয়ে যাইবা, তেন কামিয়াব হয়ে যাইবা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মরহুম হযরত মাওলানা মাহমুদ সাহেব কাসিমি দা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আয়াতের তরজমা করতা। আল্লাহু আকবার এখনো খানো লাগে মিস আসলে তরজমা করতা আর কইতা যদি কোনো মানুষ গড়িয়াই কোনো রকম জাহান্নাম থেকে নাজাত পাইলে তাইলে নাজাত কামিয়াব হইবে, তাইলে কামিয়াব হইবে। গড়িয়াই কোনো রকম যদি জাহান্নাম থেকে নাজাত পাইলে তাই কামিয়াব হইবে। ও মেরা দোস্ত বুজুর্গ এই জাহান্নাম বড় ভয়ঙ্কর হইব, বড় খতরনাক হইব, বড় খতরনাক হইব এই জাহান্নামের মুক্তদের এক ঘটনা আপনারা বল বন্দারে যখন জাহান্নামে দেওয়া হইব, জাহান্নামে দেওয়ার বাদে জ্বলতে একবার 30টা হাজার কথা সূরা কিয়ামত ঘটনা আইছে, সূরা গাশিয়াত ঘটনা আইছে, সূরা ওয়াকিয়ার মধ্যে ঘটনা আইছে।
জ্বলতে জ্বলতে যখন তার এক সময় তৃষ্ণায় ধরবো, সুন্দর করে ওয়াজ করবার লাগে হাজরত মাওলানা আমজাদ হোসেন সাহেব আছেন, এসার করে সুর দিয়ে সুন্দর করে ওয়াজ করবা, আপনারা সব উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। জি থাকো না ইনশাআল্লাহ। তো আমার ঘটনা পাচ্ছিলাম, তো তার এক সময় তৃষ্ণায় ধরবো, শান্তিতে হাজার বছর কান্দার করে আল্লাহ কিতা হয়েছে বলে, ইয়া আল্লাহ আমার বড় তৃষ্ণায় গেছে, আমার বড় তৃষ্ণায় গেছে, কান্দে দেওয়া বলে কিতাব দরকার বলে পানি খাইতাম, আল্লাহ কান্দে দেওয়া হইব। জাহান্নামে জ্বলতে জ্বলতে মানুষের রক্ত আর ফুস বার হইয়া যে জায়গা দিয়ে জমিছে, রক্ত আর ফুস থেকে গরম টকবকে উত্তরায় রক্ত আর ফুস তারে খাইবার লাগে দেব, গরম টকবকে রক্ত আর ফুস তারে খাইবার লাগে দেব। তার যখন দেওয়া হইব আপনার আন্দাজ হবে না, আমার মাতগুলো আপনারা দিলের লোক আন্দাজ হবে না, এগুলো মানে দিলের লোকে থাকে, এগুলো আন্দাজ হবে, যেগুলো সময় কমে লাগে এখানে সাথে আছি মানে হাঁটাইয়া জমাইয়া হইতাম যাইয়া, এটা আলোচনা করলে চিত্রাই আলোচনা করলে পাওয়া যায়। যখন দেওয়া হইব ঠান্ডা পানি না গরম পানি খেয়ালও নাই, দেখুন না পাঁচ হওয়া পেয়েছেন আপনার পানি লাগছে, গলাত লাগি গেছে বা তখন উকি দিন, তখন সব ঘুরে থাকে না, বন্ধ হয়ে যায়, সব বন্ধ থাকে উকি দিন, তখন আর বুঝেও যায় না, আমি গ্লাস দুটো গিয়ে মুখে দেওয়া হয় না, তো অবস্থাটা তাহলে দেওয়া হইবার আমার করে খাইব, যেমনি খাইব তার নাড়ি বড়ি, তার নাড়ি বড়ি সব গলিয়া পায়খানা রাস্তা দিয়ে বাড়িয়ে দেবে। আর এক ব্যক্তির বলা ক্ষুধায় লাগবে, চিল্লানি শুরু করবো যে আল্লাহ আমার খানি দেব, আমি খানি খাইতাম, চিল্লাইতে হাজার বছর খান্দার করে তার খানির লাগে দেওয়া হইব। জাকুম নামে এক ফল কোরআনে কারিমে আছে, জাকুম নামে এক ফল তারে খাইবার লাগে দেওয়া হইব। জাকুম ফল এগুলো কিলো হইব, খাটা আলা মনের কথা বুঝেছিলেন, মনের আপনার ফুল আসলেন ওগুলো হইব, গুল হইব ফলটা, আর চতুর্দিকে খাটা থাকবো এটার মধ্যে, এই খাটাগুলা বড় বিষাক্ত হইব, বড় বিষাক্ত হইব। তাকে যখন দেওয়া হইব পেটের ক্ষুধার যন্ত্রণা চাইতো না কি টাকা মুখে ডালি দিব, খাওয়ার চেষ্টা করবো, গলার কি আটকে দেব, নাউযুবিল্লাহ পেটের ক্ষুধা আর বাড়ি দেব, এক এক কাটা এক এক দিকে ঢুকিব, আর বিষর যন্ত্রণা তাদের এখানে জাহান্নামের তাকে আরো বরবাদ হালত আর বত্তর করিয়া থাকবে। তারা এক এক খাটার মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইছিলেন, এক এক খাটার বিষ যদি দুনিয়ার মধ্যে একটা খাটার বিষ দুনিয়ার মধ্যে ছাড়ি দেওয়া হয়, সারা পৃথিবীর জিন্নাত ও ইনসান মরিয়া সাফা হয়ে যাবে। ওই জাতীয় হয় একটা খাটা তার গলার মধ্যে ঢুকি দেব, গলার মধ্যে যখন ঢুকবো তখন যন্ত্রণায় আর চিল্লা নিয়ে আরো খাইয়া হাজার বছর আল্লাহর কাছে খান দিব, যে আল্লাহ আমার পেটের ক্ষুধার লাগে কিতা খাইবার লাগি দিলা, যে খাইলাম আর গলার মধ্যে লাগি গেছে, পেটের ক্ষুধা তো নিবারণ হইল না, মিটিল না, বরং আমি যন্ত্রণা আরো একটা এক্সট্রা বাড়ি গেল বেদনা। কিতা করতে আমরা জেনারেল কমন সেন্স যেটুকু হয় যে গলার কিছু লাগি গেলে পানি খাও, ও তাহলে পানি খাইবার লাগে, ও রক্ত আর ফুস দেবো হইব, ও গিয়া রক্ত আর ফুস খাইব দেন, এগুলো তো ছুটিত না, বরং তার নাড়ি করি পায়খানার রাস্তাতে সব বাইরে। এর লাগে ভাই জাহান্নাম বড় মারাত্মক হইব, জাহান্নাম বড় ভয়ঙ্কর হইব, জাহান্নাম বড় ডেঞ্জারাস হইব। আর একদিন এই জাহান্নামের এই আপনার জাহান্নাম আর জান্নাতের সম্মুখীন আমরা হইছি। وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان ما سعى। একদিন জাহান্নাম জান্নাত সব টাকা যদি আপনারা আমার সামনে হবে, তো মেরে দোস্ত বুজুর্গ, যদি আমরা দিন মানি ইমানের মধ্যে দুনিয়া থেকে লইয়া রাখতে আমি পারি, তাহলে আমরা বড় খুশকিসমত হইব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফরমাইছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যদি আল্লাহর খালিক আর মালিক মানিয়া রব স্বীকার করিয়া আর এর মধ্যে ইস্তেকামত মউত পর্যন্ত থাকি দিতাম পারি, তাইলে আমরা মউতের সময় বড় আরাম হইব, বড় ইহসান হইব, বড় সাহাব আমরা মউত হইব। মউতের সময় দুইজন ফেরেশতা আইবা, আয়া বলবা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা টেনশন করিও না, ডরাইও না, ফিকির করিও না, আওলাদের চিন্তা করিও না, এর জিম্মা আমার আল্লাহ লই নিছে। তুমি অন্য কিছু টেনশন করতে সব জিম্মাদারি ছাড়ি দাও, এটা সব জিম্মাদার আমার আল্লাহ হয়ে গেছে। আর সুসংবাদ এগুলো লইলাম, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন ওয়া আবশিরু বিল জান্নাহ, আর জান্নাতের সুসংবাদ তুমি লইলাও, যে জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ, তোমার রবে, তোমার খালিক, তোমার মালিক, তোমার রব্বে করিমে তোমার লগে যে জান্নাতের ওয়াদা করলা, এই জান্নাত তোমার দুনিয়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, যদি আমি ইস্তেকামত থাকতে পারি, ইমানের মধ্যে ইস্তেকামত থাকতে পারি, তোমরা সংক্ষেপে এখানে সহজে বললে ইমানের মধ্যে ইস্তেকামত থাকতে হলে কিতা করবা, মহা কিছু নাই, ফড়া লাগতো না,
বড় কোনো কাম করা লাগতো না আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবেন ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়তাম না ইনশাআল্লাহ ও আরব দেশের মানুষ তার অন্যান্য বহু খাসলত আছে যেটা আজকে বয়ান করব যে আরবি খাসলত কিছু মুআশারাত তারা কইব আর তারা মুআমালাত কিছু আলোচনা করব সময় করার লাগে কইতা পারতাম না কোয়া যাইতাম না কইলে আপনারা আইডিয়া হইল বুঝলাম তো তারা যেটা বলো নামাজ মিস হয় না নমাজ তারা মিস হয় না এতে খরচ জন্য আগর জন্য দাও করতে পারে ওর ফোর ইমাম সাহেব বলতে জমাতে মিস হইতো না ভাই মেরে মাস্টার দুষ্ট বুজুর্গ জমা আপনার বাড়িতে মসজিদ আদান হইছে আপনার লাগি মসজিদ হয়ে জমাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা গোরা যদি ফোড়ি উলাই জমা তরফ করার গুনাহ আপনি পাইলেন জমা তরফ করার গুনাহ আপনার নামায় মনে লেখা হইল এতএব আমরা বেঠাই যারা আছি আল্লাহকে ওয়াস্তে আপনারা দুই হাত পা বাড়াই দাও কাম দরিয়া হইয়া জমা মিস করবা না নামাজ মিস করবা না কাফিরর মাঝে আমরার মাঝে বেশ সময় হবে নামাজ আর কিছু নেই তার আগাতে বাবা আছে না আগাতে কান আছে হে বাচ্চায় বলতা করে হে খাবার করে আমার দাবার দোকান হে আমার দাবার দোকান থেকে সবজি লয় তার দোকান থেকে আমি সবজি লই এক দোকান থেকে যে দোকান থেকে আমি সবজি লই হে দোকান থেকে সবজি লই সব সেম সেম বেশম কারণ হে নামাজ পড়ে না আমি নামাজ পড়ি সুবহানাল্লাহ তার মাঝে আমার মাঝে বেশ সময় দেখলে বুঝি গেল কেন কথা সহজ উত্তর কিটা আমি নামাজ বাদ দিলে আমি তার বলবো ওখানে বুঝাই না তার মাঝে আমার মাঝে নামাজ যদি বেশ কম হয় তো নামাজ হয়ে গেলে আমি তার বলবো না ওখানে সহজ সিস্টেম উত্তরটা না তেমনি মাস্টার বুঝতে বুঝলো নামাজ ছাড়িতাম না 1 নম্বর 2 নম্বর হইল আমরা মুআশারা ঠিক করতাম আমরা পারিবারিক সিস্টেম নেই আওলাদরে মানুষ বানাইতাম কয়েকদিন আগে বাসলাম আমার এক আত্মীয় দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার এক আত্মীয় গরিব আত্মীয় দুনিয়া থেকে বিদায় হয়েছে আওলাদ তৈয়া গেছেন তার 2 স্ত্রী প্রায় 19 জন আওলাদ তার 2 স্ত্রীর মাধ্যমে তাই বাবা চাকরিও কি করছেন টাকা পয়সা ও লাস্টে শেষ পর্যন্ত কিছু জমাইন টাকাও পাইছে ও আওলাদ গুলারে ও পর্যন্ত শিখলাই আর ও পর্যন্ত বরবাদ হয়ে গেছেন শেষ পর্যন্ত তার অল বড় আওলাদ দেব ওগুলো লোকে তার তালকট করিয়া তান টাকা তানো কিলা কিতা হাতে সারা ওগুলো লোকে মশলা বাকি 7-8টা আওলাদ আর ধোফই না পুরি না কিতা বলে কিতা লিমু জানে না বাপ মরার বাদে যখন দিকে নিল ওনার বাপাদের টাকা টুকা পাইছে শেষে তো ওইটা কিলা কিতা হইছে ভাবগুলো তখন হুমুকে জানে আমরা কেউ বুঝতে জানি না ওই জাতীয় বেইনসাফি নেতা আমরা ওইগুলো আমরা মুসলমান কবর হয়ে গেছে ফুয়া যে ফুয়া খামাই করে আমরা মা বাপ কেউ ফুয়া ভক্ত লইলে আল্লাহর কাছে এটা বাদ দিয়েছি এটা আমরা বাদ দিয়ে ও আশীর্বাদ থেকে এগুলো হরাই দিলাম যে বাপর দেখা পয়সা আছে বাড়ি 2-3 খান আছে আরব দেশের সিস্টেম হইল গিয়া ফুয়া বড় হয়েছে চাকরি নকরি দরবার না দরবার তারা সরকারি ভাতা আছে তোমার ও তুমি বিয়া করো তুমি এক বাড়ি দাও বাড়ি লিয়ে যাও তুমি বিয়া করো তুমি এক বাড়ি লিয়ে যাও আসি খুশি আমরা আগলা আগে কোন সময় বাইরের মধ্যে যখন মারামারি ধাক্কা ধাক্কি ফসাদ কিলাকিলি ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছেন ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়া আমরা ভাই বাইরে ভাই আমরা খেলে মারি করব তো কিতা করব আমরা ফসাদ লাগার বাদে গাঁর বেট মুরব্বি ইয়া বিচার করিয়া পঞ্চায়েতে বিচার করার বাদে তুমি আগলি যাওয়ার বাদে তোমার ইয়া ফলতো নাই ও আগলাইবা তাই মন কত বড় দুঃখে আমরা ইয়া আগলাইবা দিবা ইয়া কত বড় দুঃখে আমরা ইয়া আগলাইয়া দিবা মা কত বড় দুঃখ লইয়া ফুয়া আগলাইয়া দিবা বাকি কত বড় দুঃখ বুকুর মধ্যে লাতা মারিয়া রাখিয়া ফুয়া আগলাইয়া দিবা ও বসা আমরা আগলা আগলি বলি জি না এই শরীয়ত নাই আপনার ফুয়া বিয়া করবে ও আপনার ফুয়া যদি আপনার কাছে ওসিয়ত থাকে ও যে বাড়ি আছে ও বাড়িও কান দিয়া বলে বাবা তোমারও বাড়িও কান দিলাম তাও খুশি বেশি সুন্দর করে এত হইল গিয়া তারা দেশের সিস্টেম কিন্তু থাকলেই গেছে মুখের প্রত্যেক বৃহস্পতিবারে ও বাড়ি সারা ডাল বাকি সব বাইরে এর বাদর সপ্তাহ আরেকবার বাড়ি সারা ভাই বোনি ভাই বউয়ের হলুদার মধ্যে সারা বাড়ি দাও ও বেটাই দিলাকে নবলিশো কইলা তারা কেন মেলায় তাস খেলেন তারা তারা বড় বাপে ফুয়া বুড়ি আপনার বাপে ফুয়া বাইয়ে সারা মিলিয়া বেটাই দেখো বেটিংতে তারা দাল মনবড়ি ননন কত কবিলা তারা আরেকবার বুঝিয়া তারা খেলা তেলা করলা খুশি খুশি করলা প্রত্যেক সপ্তাহ মাথায় পাতে দেই পাবে ও মাসেরা খুব সুন্দর না ও মাসেরা সুন্দর না ও যে ফ্যামিলি সিস্টেম থেকে খুব সুন্দর না এই সিস্টেম কিন্তু আমরা ভাবতাম না এখন কিন্তু ওই যে আমরা তো সারা তারা লাগাই না আমরা জায়গা জমি নিতে তো আমরা এখানে ভোক্কা না তারা জায়গা ভোক্কা নিতে ভোক্কা না ফ্রি না এত আমার অসিয়তের ভিতরে যতক্ষণ আছে ও আমরা সময়ের ভিতরে সময় খামখান করে লেগে যাবে সময় খামখান সবাই করে লেগে যাবে আর আওলাদের মধ্যে ডিফারেন্স ধরাই না জানি এখানে খেয়াল রাখি যাবে আর ও যে কোটি কোটি আওলাদ যেটা যারা আওলাদ আল্লাহ তাআলা দিয়েছে এই নিয়ামত যারা দিয়েছে আল্লাহ দয়া করিয়া মক্তব বন্ধ করাইবা না দয়া করিয়া মক্তব বন্ধ করাইবা না এতে আপনার অবাসের মানে যাইবা না যাই করেন মক্তব বন্ধ করবা না এইগুলো কি মুআশারাতের সিস্টেম আর এহান সিস্টেম হইল কি আপনার আহলিয়াতে আপনার স্ত্রীতে তার লগে উত্তম ব্যবহার করবা তার লগে উত্তম ব্যবহার করবা মুফতি হুজুরে হামেশা কই বলে তুমি যখন গালিয়াও রবি তার মা তুলিয়া বাপ তুলিয়া বউয়ে যদি আপনার ঘুরাই দিন তাহলে লগে লগে ফোন করে মুফতি সাহেব আমার বিয়া রইল নিনাকে লগিয়া আর
আমিও তখন জিকাই বলে এর আগে তুমি আর কয়দিন গালাগালি করতে বলে দিন আমিও তো 2-4 বার হয়েছি তুমি যখন কইছো তখন জিকাই দেয় না বলে মুফতি সাহেব আমি তো বলা কই দিছি না মা বাপ তুই গাল দুগাল দিলাই যে বিয়া হইল না গেল কি বেটি গালি আমি জিকারা বিয়া গেল না গেল রইল এটা বুঝা গেল তোমার বাপই না তার লগর বাপ আর বেটির বাপের বেটির মহুয়া বেটির চাচা ওরা বুঝা গেল এতই আপনিও গালিয়ানি কবিরা গুনাহ আর আপনার আহলিয়াও আপনার বাবা তুলিয়া গালিয়ানি কবিরা গুনাহ এমনকি মুমিনে কোনো মুমিনরে কোনো মুসলমানে যে কোনো মানুষের গালাগালি করা কবিরা গুনাহ আর এই গুনাহগুলো বড় মারাত্মক গুনাহ তোমরা সামনে কইরা রাখো তো মুআশারা দিব আমরা তফসিল করে নিতাম যদি আপনি সারা পৃথিবীর কাছে পালা হই ইয়াদ রাখবা সারা পৃথিবীর কাছে যদি পালা হই আর বোর কাছে যদি বাদ হই যায় বোর কাছে যদি বাদ হই যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইলা তুমি আল্লাহর কাছে হবা আর সারা পৃথিবী যদি আপনার বাদ হয় আপনার বোর কাছে আপনার পালা হই যায় মায়া হই যায় সম্মান হই যায় শ্রদ্ধা হই যায় আল্লাহর কাছে মায়া সম্মান শ্রদ্ধা হই যায় আল্লাহ রাসূল ফরমাইলা আমি আমার বউর কাছে বাবা আমার বউ আমার কাছে বালা আয়েশা গুসা করতে না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা বউদের মাঝে মাঝে গুসা করার সুযোগ দিবা গুসা করো তারা অভিমানী মানুষ অভিমান হলে আপনি গুসা বাঙ্গাইবা আল্লাহ রাসূলের বউ আল্লাহ রাসূলের মতো গুসা করতে পারো আপনি আমি কোন সাইডটা আল্লাহ রাসূলের ফরমাইলো আয়েশা আপনি যখন গুসা করেন আমি বুঝি আপনি যখন গুসা করেন আমি বুঝি আপনি যখন গুসা করেন তখন ইব্রাহিম আর আল্লাহর কসম খায় আর যখন আমার লগে দুষ্ট হবে তখন আমার আল্লাহর কসম খায় অথচ দুইজনের আল্লাহ তো সমান না এই হাদিসে কি বোঝা গেল আল্লাহ রাসূলের স্ত্রী হলো গুসা কথা আমরা বউতে গুসা করলে তো আমরা পুরো অবস্থা কাহিনী হয়ে যায় 44 দাঁড়িয়ে যায় ঘরের মধ্যে যারা গুসা করার সুযোগ দিবা উত্তম আখলাক আপনার আওলাদের লগে আপনার স্ত্রীর লগে দেখাইবা এই মুআশারাত আপনার অটোমেটিক্যালি আপনার পরিবারের মধ্যে শান্তি দিব স্ত্রী ভুল করছে আল্লাহর রাস্তে মাফ করে দিবা আওলাদে ভুল করছে আল্লাহর রাস্তে মাফ করে দিবা যেন শাসন কতক্ষণ করার কত কাজ করবা এইভাবে মুআশারাতে গড়িয়া তুলবা ওভাবে যদি আমরা মুআশারাতে গড়িয়া তুলি ওভাবে যদি রাস্তাঘাটের মধ্যে যদি আমরা ব্যবহার উন্নত করি নাই রাস্তাঘাটে ব্যবহার উন্নত করি জায়গা জমিনের ব্যাপারে যে আমরা স্বচ্ছ হই যাই ও জায়গা জমিনের ব্যবহার হইতে ও 1 ইঞ্চির লাগে সারা জিন্দগি দিলেন মানে 1 ইঞ্চির লাগে সারা জিন্দগি দিলেন মানে তো আমার বাসার কোনো কিছুদিন আগে আমরা জায়গা কিছু লইছি কিনার বাবাদে জায়গায় আপনার কিছু হারাইছে আমার আব্বা কইলা ও বিচারার মালিকের ডাকিয়ে নিয়ে কইলা আমি জানি ওর ঢুকছে কিছু জায়গা তবে আমি আপনার লগে ফসাদও দেখতে চাই না ও আপনার যেন দিলে কোনো কটিগুতা মারি দেখবা আপনার হাতে মারি দেখবা বিচারা তার হাতে প্রায় অর্ধ হাত ঢুকাইয়া কোটি মাছের আমার আব্বা রাজিয়া পৌঁছে যায় আল্লাহর কাছে মাফ করে আমি নিজের জায়গাতে উপস্থিত আমি কোনো ব্যাপারে বললাম বলে আপনার জবাব দেন আমি কি তাহলে বিচারার গুণের ওয়াজ যে যে এক রাত্রি জমিন খেলোর দম মানে আত্মসাৎ করবায় যে কোনো মানুষের এক রাত্রি জমিন আত্মসাৎ করবায় খালি কেমন দিন 7 গজ জমিন গলার বান্ধি আল্লাহ তাআলা দিবা তুমি নিয়ে দৌড়াইবে দৌড়াইতে লাগবে পারবা এক গলা গলার বান্ধি আটা দেয় আগে দেওয়া পারবা তো মেরে দোস্ত বুজুর্গ আমার কি ফায়দা আছে আর ও দেখো এক নোট পরিমাণ যে ধুলাই মানে আমার কাছে পড়ছি এই পরিমাণ লইয়া খবর আপনি যাইবা সামান্য চিন্তা করলে তুই যায় ও যে আমার আত্মীয় কথা বললাম প্রচুর সম্পত্তি করিয়া পবিত্র হকাইছেন ইত্যাদি 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 দুনিয়াতে বিদায় লইয়া গেছেন তার আমার হাতে তাদের খবর রাখি যখন খবর রাখে না কাটুকা খবর রাখি যখন ও ফ্ল্যাটের সময় যখন বড় ফ্ল্যাট আছে আটুকা খবরের মধ্যে আটুকা ও দইছি মনে মনে কইছে রে বাবা আজকে তো আটুকানি তুই গেলাম অথচ প্রচুর টেকার মালিক আজকে আটুকানি তুই মুখ গুলিতে পারি না পানি বহুত সময় এসেছি এসে হইবার ক্ষমতা নেই তোমার মতো পানি ভালো না আশেপাশে পানি ও আটুকানি তুই আইস উপরেও তো আপনার পালা করে পেকিং করে তুই আইস আর আইয়ার মনে মনে হইয়ার বড় আস্তা রায় তুই আমার আম্মা আব্বার গল্প করছো ওইও তো তাহলে তুই আইলাম আমার বাড়িতে মতো না বড় তুই আইলাম তো তাহলে ও তো নিশ্চয়ই এখন আমি আমার বড়কে কল্পনা করিয়া তখন পানি পরিয়া তখন তাই মনে উঠিয়া তার লাশ শহর লাগিয়া আছে পানি দুটোই মেরে মনে হয় শহর লাগিয়া আছে কথা মনে করো কি আমি চিন্তা করছি আল্লাহ আকবার ও কর্মগুলো আমার মানমত এক মাথা আনছি একদিকে আনছি আর তার খবর ওখানে একদিকে আনছি যে তার কর্ম কিটা আছি আর আজকে খানো উঠতে আমরা সারা বেলায় মুভি না আমরা সারা বেলায় মুভি না তো মেরে দোস্ত বুজুর্গ ও আমরা মুআশারা ঠিক করে নিতাম আপনি করো তাহাজ্জুদ পড়ো আপনি করো খুব ভালো সারা ঠিক আছে মুগর দোকানে গিয়ে ফালাত মারামারি করিলেন ও ডেইলি বার জিনিস সার্ভিসিং করিলেন ও আমার আরেক ভাই কিতাব মনে আরেক ভাই আমরা নিজে বলা হয়েছে কোনো জায়গা দিয়া আমরা নিজের দোকানও হয় এই কান্না বহুত পরিষ্কার শুনবো এই সিফতিকে আমরা থাকতো অন্য দেখে হয়তো অন্য যাও মনে করলে পিওর সব পাইবা মুখের উল্টো হয়ে গেছে
হযরত আমির শরীয়ত তা হযরত মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব একবার যাইয়া সফর গোয়ালপাড়া সময় শেষ হয়ে যায় গোয়ালপাড়া যেতে সময় বিভিন্ন জায়গা দূরে হইয়া যায় প্রশংসা করতে বড় সুন্দর জায়গা বড় সুন্দর বাড়ি সুন্দর ঘর সুন্দর রাস্তা একটা গেলে ও ইসবা ও এটা তো মুসলমান নেই এমন সামনে হচ্ছে আপনি নয়া জায়গাতে এখানে কিলা হয়ে যায় বলে না তুমি বিশাল কোনো ড্রাইভারটা জিজ্ঞেস যাবো এই কারণে লোকে আমি জিজ্ঞেস গেলাম এটা কি মুসলমান জায়গা মুসলমানের এটা পৌঁছে গেল এটা এই মধ্যে মুসলমানের দেশ হয়ে গেছে বাদে আমি তো দুটো বললাম কিলা হইলা বলে ওই দেখো ওইগুলোর ফটো খবর পাবা এগুলো লেফটেন্যান্ট ট্যাঙ্কির ফটো তারাই দিয়া ফাইল দিয়া দেবো আসানি না মা আসানা ও দেখো এগুলো ফটো তার বাজু বড় আর বাড়ির ফটো আমরা দর্শন ডিসপ্লে ব্যাটারি হলো বলছি বেরো মাখলা যে কুফি গাড়িতে সময় কুফি কো বাজি মাথা উড়িটা থাকা আর কুফির মাথা ফটো মাথা আসানি না হাত শুরু করে এটা আমরা সিফত হইবার কথা না এটা আমরা সিফত হইবার কথা না ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ এই সিফত আমরার না এই সিফত মুমিনের না এত কথা সারা মুআশারা সুন্দর করিয়া যদি আমরা কবর যাইতাম কি পারি তাহলে আল্লাহ তাআলা ফরমায় যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া যারা ঈমান সুন্দর সুন্দর সঠিক করিয়া আর নেক আমল করিয়া কবর যাইব গিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা তাহলে তার বদলা হিসাবে আপনার নহর বলতে হইব জান্নাত হইব যে দেড় বলে জান্নাত হইব জান্নাত নিচে দিয়ে নহর পাই নহর বইতে দাও আর কিটা হামেশা লাগে দেব হইব একদিন করে লাগে না আর কিটা হইব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাআলার উপরে রাদিয়াত খুশি দিবা তারা আল্লাহর উপরে রাদিয়াত খুশি দিবা সুবহানাল্লাহ তো জান্নাত যখন কইছি এই জান্নাত দিকে তাহলে হুজুর কইলেন নহর দেখার কিছু নাই সবথেকে বড় গিফট দিবে আমরা লাগে সবচেয়ে বড় গিফট মুমিনের লাগে আমরা যে জান্নাত দেখাম আজকেও যে মেহনতগুলো করিয়া কোন বইত আছে কষ্ট করে ওযু করিয়া আইছি আটিয়া আইছি ফাত বেদনা হইছে আবার আটিয়া যাইব ফাত বেদনা হইব এটা সারা তার ফল কিতাব হুজুর বা মেশা বাবা এটা ফল কিতাব বলে এটা ফল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফল দেখো ও কই দেই আল্লাহ তাআলা জান্নাতি আপনারা একবার জমাইয়া হবে তুমি সারা পাইলেছি বলে সব পাইলেছি আল্লাহ বলে না আবার হইছে আবু কিতাব হইল বা শান্তি হুজুরের সম্ভবত এই ঘটনা বলতা ও সময় উলামায়ে কেরাম আমার মিটিং বলব কোনা উলামায়ে কেরাম আমার মিটিং ইনশাআল্লাহ আছে বুঝরে নেবা কোনা উলামায়ে কেরাম আমার মিটিং বলব ও বইবা সারা আম মাঝে বারোটা মতন আল্লাহ কইলা আবার হইছে বড় নি আমার কিতাব হইল ও উলামায়ে কেরাম বলে বইয়া চিন্তা কি বলবা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আসল হইছে যে এটা হইল মিয়া যার লাগি কতটা করলাম যার লাগি দুনিয়া কতটা করলাম কত ত্যাগ স্বীকার করলাম ঠান্ডা পাইতে উযু করলাম খাফি মসজিদে গেলাম যার লাগি করলাম ঠান্ডা দেখলাম সুবহানাল্লাহ ঠান্ডা দেখলাম যার লাগি কতটা করলাম ঠান্ডা দেখলাম যখন বল যে আল্লাহ আপনার দেখলাম সংক্ষেপ কত হইল আল্লাহ এক সময় দেখা দিবা আমরা ইচ্ছা মতো লাখ লাখ বছর আল্লাহর চেহারা দিকে যাই বল সুবহানাল্লাহ আল্লাহ কইবা বিটা সালামুন আওলাম মির রাব্বির রহিম আল্লাহ তাআলা কইবা ও বান্দা আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো সুবহানাল্লাহ আল্লাহ সালাম দিব ভাই আল্লাহ সালাম দিবে আপনাকে এর থেকে বড় গিফট কিছু হইতে পারে ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে যিনি আছেন দামোদর দাস সাহেব আল্লাহ হেদায়ত করুক আমি যদি আপনার বাড়ি চিঠি একটা দিই বলে আপনার লগে অমুক সাহেবের দেখা আপনার অবস্থা আনন্দিত হইব তোমার আপনি আমার নিজে নিজে ফিল করবেন ও আপনার এক মাসে যদি আপনার দেশের লোক কত টাকার কারণে আপনার চিঠি দিয়া জানির কারণে যদি আপনার ফিল হয় যেটা আপনি আমার অনুভব করতেন এই ফিল যদি হয় তাইলে মেরে দোস্ত বুজুর্গ সারা জাহান বানানে वाला রব্বুল আলামিন রব্বে করিম এর দিন আপনারা আমার কইবা সালামু কাওলাম মির রাব্বির রহিম তোমার রব্বর পক্ষ থেকে সালাম গ্রহণ করো বান্দা তোমার রব্বর পক্ষ থেকে সালাম গ্রহণ করো সুবহানাল্লাহ এই সালামটা লাগেনি আমরা জানি তো দেখেন চাইনি ভাই আমরা জানি তো দেখেন চাইনি মাত্র দুইজন আমরা দেখেন চাইনি হাত তুলে হোক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা হাত তুলে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আমিন
मेरे दोस्तों बुजुर्गों এই জন্য তো দেখতে হইলে আমরা সারা পাক সাফ করা লাগে আজকে ওর দিল সাফ করিয়া দিল এখানে সাফ করিয়া দিল থেকে সব ভরাইয়া পৃথিবীর যত মানুষের লগে আপনার ফাসাদ আছে যত হিংসা বিদ্বেষ আছে সব দিল থেকে সব মুজিয়া হোক আমি সবরে মাফ করে দিলাম সবরে মাফ করে দিলাম আর ওগুলা সব দিল থেকে ভরাইয়া সব মুজিয়া একবার হোক আল্লাহ বহুত গুনাহ করে লেছি মাফ করে দিলেন হোক আল্লাহ বহুত গুনাহ করে লেছি আর মাফ করে দিলেন আল্লাহ বহুত গুনাহ করে লেছি আর মাফ করে দিলেন আল্লাহ মাফ করুন আল্লাহ আমাদের মাফ করুক হোক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহর কসম আল্লাহর রাসূল ফরমাইছেন সারারে মাফ করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এই মসজিদ থেকে আমরা বারো আমরা দিলেন আশা আমরা আল্লাহ আমাদের মাসুম যারা মার করতে জন্ম দিতে আমরা আমরা নিবা কোন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবা আল্লাহ তাআলা আমাদের দোয়া শোনা থেকে বেশ আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم يسمعنا আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন কিছু তোমার পরিচিতি নিয়ে আলোচনা করছি আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন তার মধ্যে যা ভুল বেয়াদবি হয়েছে তুমি মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যা আলোচনা করছি যা শুদ্ধ আছে এর মধ্যে তার মধ্যে আমল করার তৌফিক আতা ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মাহবুব আয় আল্লাহ তোমার দরবারে আমরা অনেক গুনাহ করে রয়েছি হে আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে ডুব দিয়া হে আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম সমস্ত গুনাহ থেকে খালিস নিয়তে তওবা করি আর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আয় আল্লাহ আপনার জীবনের সমস্ত খাতার কসরিয়াত মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম তোমার বানায় বান্দা আল্লাহ তোমার রাতে কিভাবে জাহান্নাম থেকে হে আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম জানিয়ে দিন মওতের সময় এসে আল্লাহ আয় আল্লাহ মসজিদের ফালকিয়ে দিন আমার ঘরের দরজার সামনে এই দিন আল্লাহ আয় আল্লাহ আমরা ওলিয়া ওলাদুল্লাহ আপনারা ফোন করে রব্বে করিম নিষ্ঠুরের মতো গোসল করাইয়া আয় আল্লাহ এই ফাটিয়ার মধ্যে তুলি লইবা আয় আল্লাহ সাদা কাপড় লাগাইয়া আডি আয় আল্লাহ বান্দার ঘরের দিকে লইয়া যাইবা আয় আল্লাহ অজানা জায়গার মধ্যে লইয়া যাইবা জঙ্গলের দিকে লইয়া যাইবা মাহবুব আয় আল্লাহ কবরের মধ্যে রাখি আয় আল্লাহ তারা আডি ঘরের মধ্যে আই যাইবা আয় আল্লাহ জানিয়ে তিনি আন্দাজ ঘরের মধ্যে আমরা দেওয়া লাগবো মাহবুব আয় আল্লাহ রাহমান রাহিম এই আন্দাজ ঘরে যাওয়ার আগে এই আন্দাজ ঘরের সামান জোগাড় করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ রাহমান রাহিম গুনাহ থেকে সাফ পাক করি আয় আল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় করি আল্লাহ আয় আল্লাহ রাহমান রাহিম মওতর আগে আয় আল্লাহ ঈমান ওয়ালা পাক্কা মুসলমান বানাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ রাহমান রাহিম ওয়া ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ তোমার বাড়ি যারা নিছো বারবার নিও যারা একবার নিছো না এখন আমার কাপড় না লাগাইয়া কাপড়ের কাপড় লাগাইও আয় আল্লাহ কাপড়ের কাপড়ে আর আমার কাপড় না লাগাইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবের সামনে নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ আমরা খালিস কে তওবা করছি মাহবুব আয় আল্লাহ তুমি আমার দিলের খবর জানো মাহবুব আমার তওবার কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমার তওবার কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ হাজিরের জমাতের তারিফ আপনার মানুষ সুখলা আয় আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন তোমার রহমতের জোশ পড়ে তারিফ আপনার মানুষ বলতে শুনে আয় আল্লাহ আলিম ওয়ালামা বাচ্চা নওয়া আয় আল্লাহ যুবক নওজওয়ান ভাই ওয়া তোমার দরবার হাত উঠাইছে খালি হাতে ফিরাইয়া দিও আয় আল্লাহ তার বড় তামান্না আলিম ওরে ডাকিয়ে আনলে নিশ্চয় তার ফায়দা হইব মাহবুব জানি না কোন ফায়দা হইব খবর না আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম তার সামনে লজ্জিত আর বেশরমিন্দা করিও না আয় আল্লাহ আমরা জীবনের হাজার বছরিয়াত মাফ ফরমাও আয় আল্লাহ সমস্ত দিলর জায়েজ মাকাসিদ রে পূর্ণ ফরমাও আয় আল্লাহ ইতাহাম হল যে খোদা আল্লাহ তাআলা নেক হায়াত তয়্যিবা দান ফরমাও আয় আল্লাহ আমার মাওলানা আমজাদ ভাই হায়াত তয়্যিবা দান ফরমাও আয় আল্লাহ নেক আমল করার তৌফিক আতা ফরমাও হায়াত তয়্যিবা দান ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম যারা মেহনত করে এই মজলিস সভার আয়োজন করুন আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার কামিয়াবি নসিব ফরমাও এই মহল্লার সমস্ত মুর্দেগার আপনারা মাফ ফরমাও আল্লাহ উম্মতে মুহাম্মাদের সমস্ত বড়াই বড়ি মুর্দেগার আপনারা মাফ ফরমাও আল্লাহ আপনারা মা রে বাবা রে তোমার দরবারে বাতুল আল্লাহ বিদেশ
থেকে বাড়ি যাওয়ার পথে বাবা আর কেউ ফাইয়ার না ভাই মারে রাস্তার ধারে আঞ্জা বলি তোরিয়ে মন তোমার মুখটা পুরো ভাই রব্বি করিম দরনিয়াতুল মাই বাবা নাই তোমার দরবারে বইয়া তাই শুন মাফু আল্লাহ তাআলা কবরের মধ্যে রহমতের বাগান বানায়া দেও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মুহাম্মদ সমস্ত মইতান আমরা মাফ ফরমাও খাস করে এটা মসজিদ বল বানাইয়া কাম করি বলি মেহনত করি ফাতরা দি জমাই যারা মসজিদ বানাইয়া বিদায় হইবে আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতের বাগ বানাও আল্লাহ ইয়া রহমান ইয়া আতরাফের মধ্যে তোমার খাস রহমত নাযিল ফরমাও এই অঞ্চলের মধ্যে তোমার খাস রহমত নাযিল ফরমাও আল্লাহ তোমার হাবিবের যত বালাই জনক আমরা তলব করে মাফ ফরমাও তো কবুল ফরমাও যত ধরনের বুরাইয়াত থেকে বানা দেন আমরা সব খানা সাইয়া কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم الأمين وعلى آله وأصحابه أجمعين آمين